কেমন আছে সবাই? মিতাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকালটা যে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে মনে হয় সত্যি দুহাত না 10 হাত হলে খুবই ভালো হতো। আজ উঠতে একটু দেরি হয়ে গেছিল, মেয়েকে বেশি কিছু দিইনি। ফ্রুট ব্রেকের জন্য দিয়েছি 2 পিস আম, একটু আঙুল ফল, একটু মিষ্টি, একটা পেঁয়াজের পরোটা, একটু রায়তা। আমি না গত 2 বছর ধরে এই স্টিলের টিফিন বক্সটা ব্যবহার করছি। এটা খুবই ভালো, খুব সহজেই পরিষ্কার হয়ে যায়, কোথাও ময়লা জমে থাকার একদম সম্ভাবনা থাকে না। মেয়ে বললো সকালবেলা আমি বানানা শেক খেয়ে যাবো, তো ওর জন্য বানানা শেক বানাচ্ছিলাম। আর বানানা শেকের মধ্যে আম দিয়ে খেতে ভালোবাসে, কে খায় জানি না, কিন্তু ও ভালোবাসে, তাই আমি একটু স্লাইস করে আম কেটে ওর মধ্যে দিয়ে মিশিয়ে দিয়েছি। প্রতিদিন এই সময় ভিডিও করা যে কতটা টাফ, যে মায়ের বেবিরা স্কুলে যায় তারা বেশ ভালোভাবে বুঝতে পারবে। এদিকে আমি মেয়েকে রেডি করাচ্ছিলাম আর বলছিলাম, তোমাকে যদি আমি কিছু করে না দিই তুমি কিছুই করতে চাও না, জানো তোমার মতন বয়সে আমি সব কিছু করতে পারতাম, রান্না বান্না, স্কুল, পড়াশোনা সবটা করতাম একা একা। মুখে ক্রিম না মাখিয়ে দিলে ক্রিম মাখবে না, সাবান মাখবে না, একা একা স্নান করলে ভালোভাবে পরিষ্কার করে স্নান করবে না। জানো তো, যখন আমার বড় মেয়ে একা ছিল ও কিন্তু হাতটা গুছিয়েও খেতে পারতো না, সেই তুলনায় এখন অনেক কিছু করে। ধীরে ধীরে সবকিছু শিখে যাবে, একসঙ্গে এতটা প্রেশার না দেওয়াই ভালো। বাচ্চা মানুষ কখনো না ভেবে বসে বুনু আশায় আমার ভ্যালু মনে হয় একদমই কম হয়ে গেছে, মা বাবা আমাকে একদমই ভালোবাসে না। প্রতি 2 মিনিট অন্তর অন্তর মনে করাতে হয় স্কুল বাস চলে আসবে, জলদি করো জলদি করো, পারলে তো ওর বোনকে সঙ্গে করে স্কুলে নিয়ে যায়। একা একা বসে যখন ভাবি মনে হয় সময় কত জলদি বয়ে যায়। জানো তো, প্রথম মেঘা যেদিন স্কুলে যাবে আমরা তার আগের দিন সারা রাত বসে বুকের কভার চড়িয়েছি, যখন ঘুমাতে যাব তখন দেখি ভোর 5টা বাজে। এই যে অভিজ্ঞতাটা, সেটা আর আনবির সময় হবে না। সেটা ছিল আমাদের দুজনের প্রথম অভিজ্ঞতা। অনেক কিছুই জানতাম না, অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। মেঘার বাস এসছে, মেঘা চলেও গেল। ওই যে দিদি চলে গেল, দিদি 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 আনবি, ওই যে দিদি। হ্যাঁ, তোমাকে নেব না, কোথাও যাবো না আমরা এখন। অনেকদিন পর বাইরে আসলো, ও ভাবছে মা মনে হয় আজকে আমায় এখন ঘুরতে নিয়ে যাবে। ঘুরিয়েওছি আধা ঘন্টার মতন, শুধু ঘোরালে তো হবে না, আর ভিতরে বসেও থাকবে না। তাই ভাবলাম যে বাইরে সাইকেলে করে বসা, কাজটাও ঠিকভাবে করতে পারবো, ওর সঙ্গে কথাও বলতে পারবো, আমার কাজও দেখবে, বাইরে বসে একটু আনন্দও পাবে। বড় মেয়েকে স্কুলে পাঠানোর পর ও যদি পটি করে সেটা পরিষ্কার করে, ওর হাত মুখ একটু পরিষ্কার করে দিয়ে যদি খাইয়ে আমি আর বেশি সময় বসে থাকি না, কারণ করতে তো সব আমাকেই হবে, যত বসে থাকবো ততই লেট। আর একটু বেলা হয়ে গেলে জানি না আমার ভীষণ আলসেমি লাগে, ঘর থেকে বাইরে বেরোতে ইচ্ছা করে না, কোনো কাজ তো করতেই ইচ্ছা করে না। এই যে ঝাড়ু লাগালাম, একটু পরে এসে দেখবো হাওয়ায় সমস্ত ধুলোবালি দরজার সামনে আবার জড়ো করেছে। সকালে কিন্তু এনাকে পটি করানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু করেনি, সেই বিছানাই করলো। দুধালা এসেছিল দুধ দিতে, আমি দুধটা কিচেনে রাখতে গেছিলাম, তার মধ্যেই পটিটা করেছে। ঘরবাড়ির অবস্থা দেখে না সত্যি আমার জ্বর এসে গেছে, কান্না পাচ্ছে, ভাবছি কখন করব কি করব, এ যদি না ঘুমায় তাহলে আমি কিছুতেই কিচ্ছু করতে পারবো না। আচ্ছা বলো তো, কেমন হতো যদি এক তুড়িতে সব কাজ এরকম গোছানো হয়ে যেত? তাহলে তো মানুষ জাতির মতন সুখী আর কেউ হতো না। আন্টি ঘুমাচ্ছে, এদিকে আমার সব কাজ গোছানো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। আজ বানাবো চিলি চিকেন আর এগ চাউমিন। বাড়িতে যা যা আছে সেই জিনিসগুলো দিয়েই বানাবো। পেঁয়াজ, গাজর আর বিনস নিয়েছি, এক টুকরো আদা। বড় মেয়ের অনেক দিন ধরে বায়না ছিল, কিছুতেই সময় হয়ে উঠছিল না, আজ একটু সময় পেয়েছি, ভাবলাম আজ বানিয়েই ফেলি, না হলে পরে আর হবে না। রিফাইন তেলটা আমার কাছে ছিল না, এখন ঘরে সর্ষের তেল ছিল, ওটা দিয়েই আমি বানাচ্ছি। সব সবজিগুলো হালকা একটু ভেজে নেবো লবণ দিয়ে, যাতে তার ক্রাঞ্চি ভাবটা না থাকে, একদম নেতিয়ে গেলে চাউমিনের সঙ্গে খেতে ভালো লাগবে না। সবজি ভাজা হয়ে গেছে, এবার ডিম দুটো ভেজে তুলে নেব। একটু স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো চিকেন। চিকেনটা না আমি 2 দিন আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই চিকেনটা বাইরে থেকে যতটা ক্রিস্পি হয়েছে ভিতর থেকে কিন্তু ততটাই সফট। শুধু চাউমিনটা আমি ঠিক ততটা সময় ভেজে নিয়েছি, এর গায়ে যে একটা ময়শ্চার আছে, একটার সঙ্গে একটা লেগে রয়েছে, সেটা যতক্ষণ না ছেড়ে দিয়েছে আমি ভালোভাবে আগে চাউমিনটাকে ভেজে তারপরের সঙ্গে ভেজিটেবলগুলো অ্যাড করে দিয়েছি। চাউমিনটা হয়ে গেছে, ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবার চিকেন পকোড়াগুলো ভালো করে ফ্রাই করে নেব। চিকেনের পকোড়া হতে যতটা সময়, চিলি চিকেন বানাতে খুব একটা বেশি সময় লাগে না, খুব একটা
একটা ঝামেলাও হয় না, খুব সহজ আর খেতেও কিন্তু বেশ স্বাদ লাগে। রান্না করতে করতে কিছু থালা বাসন এঁটো ছিল, আমি ভাবলাম এগুলো ধুয়ে বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। দুপুরবেলা আজকে খুব বেশি কিছু রান্না করব না, আজ ভাবছি শুধু আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, উস্তে সিদ্ধ, শুধু সিদ্ধই করব। তো রান্নার খুব একটা বেশি ঝামেলা আর নেই। এদিকে আমার চিলি চিকেনটাও হয়ে গেছে, এবার একটু স্বাদ দেখি কেমন হয়েছে, লবণ ঝাল মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সত্যি এতটা ভালো হবে সেটাও কিন্তু আশা করিনি। রান্নাঘরের টুকিটাকি কিছু কাজ একবারে করে সবকিছু গুছিয়ে ঘরে যাই, কারণ আনবির এখন ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। এই যে আমার চিলি চিকেনটা দেখতে কেমন লাগছে সেটা বলতে পারবো না, কিন্তু খেতে খুব 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 টেস্টি হয়েছিল। নিজে রান্না করছি জন্য না, আর এদিকে আমার পুচু সোনাও উঠে গেছে আর মাম্মিও এখন ফ্রি। মাম্মির সব কাজ বাজ গুছিয়ে এখন বসে ওর সঙ্গে একটু খেলা করবে। আচ্ছা, আমার মতন তোমরাও কি এই জার্নি দিয়ে যাচ্ছ? তোমাদের ফার্স্ট বেবি, সেকেন্ড বেবি না থার্ড বেবি? অবশ্যই জানিও, তোমাদের গল্প আমার জেনেও খুব ভালো লাগবে। কদিন হলো হাবুরহাটা শিখেছে, আর শেখার পরে একের পর একটা কাণ্ড করেই যাচ্ছে। প্রথম যেটা করেছে সেটা হচ্ছে আমার ফোন স্ট্যান্ড, সেটা কিন্তু একদম ভেঙে দিয়েছে। আমি ভিডিও করব কি করে সেটা বুঝতে পারছি না। স্ট্যান্ডটা এমন ভাবে ভেঙেছে যে সেটা দিয়ে আর ভিডিও করার মতন কোনো পরিস্থিতিই নেই। ঘুম থেকে ওঠার পর এক টুকরো আম দিয়েছে ওকে খেতে। আমগুলো এইভাবে কেটে ওর হাতে দিলে ও বেশ এনজয় করে খায়, কিন্তু আমি যদি খাইয়ে দিতে চাই তাহলে কিন্তু আর খায় না। আম কিন্তু আমার এতটাও পছন্দের না, কিন্তু আনবি যখন পেটে ছিল তখন আমার খুব খুব আম খাওয়ার ক্রেভিং হতো। প্রচন্ড আম খেতাম আমি, আমার আম খুব ভালো লাগতো, জানি না কেন। এখন কিন্তু আবার অতটাও ভালো লাগে না। মেশিনে জামা কাপড় ধুচ্ছিলাম, সেটাই একটু দেখতে গেছি, ভিতরে এসে দেখি মেয়ে কোথাও নেই। আমার তো হার্টবিট 100 পৌঁছে গেছে, ডাকার পর দেখি এর ভিতর থেকে বেরিয়েছে। ও দুষ্টুমি দেখে একটা কথাই মনে হচ্ছে, আগে আগে দেখো হোতা হে ক্যা। হুম হুম।